আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি, আশা করি আপনি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মূলত দেখাইছিলাম যে স্লাইডার সেটিং কিভাবে কাজ করে। মূলত আমি স্লাইডার সেটিং কিভাবে কাজ করেছে এগুলো কাজ করে দেখাইছি। তো আজকে আমরা যেমন এই অ্যারো আর নেক্সট অ্যারো এগুলা কিভাবে ডাইনামিক করতে হয়, তো সেগুলো আজকে দেখাবো। চলেন আজকে শুরু করে দেই। তো তার আগে সেম ভাবে আমরা একটা সেকশন ক্রিয়েট করব। এখান ধরেন এটা কপি করে জাস্ট এখানে ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট করলাম। তো এখানে ধরেন স্টার্ট দিলাম, ধরে স্টার্ট কন্ট্রোল সেকশন, এটা এটা বাদ যাবে। তো এখানে আমরা কি নিব, মূলত আমরা জানি যেমন অ্যারো সেটিংস এই নামে নিলাম। তো এর মধ্যে আমি এখন একটা জিনিস করব, সেটা হলো সেম ভাবে আমরা যেভাবে এটাতে কাজ করছিলাম এটা নিলাম। এখানে ধরেন এখানে দিয়ে দিলাম এটা নাম দিব ধরেন অ্যারো সেটিংস দিলাম। তো এলিমেন্টরের আইকনের জন্য আমরা মূলত আইকন ডাইনামিক করবো আজকে। তো এলিমেন্টরের আইকনের জন্য আমরা মূলত ধরেন আহ এটা ইউজ করবো, যেটা এই যে ট্যাব কন্টেন্ট, সরি এটা না, আইকনস এটা দেওয়া আছে। তো এটা যেভাবে আছে ওরকমই নিয়ে নেই, সমস্যা নাই। জাস্ট আমরা আইডিটা চেঞ্জ করে দিব। তো এটা নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে ধরেন দিলাম রেভ আইকন, এখান ধরেন দিলাম, সরি আমার ক্লিন করা দরকার ছিল না। এখানে ধরেন ধরেন আসলাম প্রেপ আইকন। সেম ভাবে আবার এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে ধরেন দিব নেক্সট আইকন, নেক্সট আইকন, নেক্সট আইকন দিলাম। তো এখন যদি আমি রিলোড, আচ্ছা আমার তো এগুলো দরকার নাই, আইকনস এর জন্য নিছিলাম, মেবি নেই। আচ্ছা, কপি করলাম, কপি করে জাস্ট এখানে ইয়ে ডুপ্লিকেট করে জাস্ট এখানে দিয়ে দিব। সরি, না এটা তো লাগবে না, আচ্ছা যাই হোক। ধরে আহ এখানে জাস্ট আপনার এলিমেন্ট তো কাইটা দিলেই হবে। সেম ভাবে এইটাও দিব, শেষ। এখন যদি আমি রিলোড দেই, দেখি কি হয়। হ্যাঁ, এরো সেটিংস আছে, যে আইকন গুলো আছে। তো এখন আহ এখানে মেবি ডিফল্ট দেওয়া আছে। হ্যাঁ, ডিফল্ট এটা দেওয়া আছে। এখানে ধরেন এরো দিলাম, দেখি কি হয়। আচ্ছা পাইনি, সমস্যা নেই। ফন্ট অসলাম, এখানে আসলাম, সরি এরো। সবগুলো তো পেট লাগতেছে, আচ্ছা যেটা দেওয়া আছে সেটাই থাকুক। তো এটা দিয়ে রাখলাম। আচ্ছা ডিফল্ট তো এটা দেওয়া তো ঠিক হবে না। এর নামটা মনে পড়তেছে না, এখানে দেখি হয় কিনা। আচ্ছা ডিফল্টই থাকুক, আমি ওটা চেঞ্জ করে দিব পরে, পরবর্তীতে আমি চেঞ্জ করার ট্রাই করব। তো এখানে আমার মূলত, আমি যদি এখানে কিছু বেসিক কাজ আছে, সেটা হলো আমি একটা ফাংশন নিব। ফাংশন গেট আইকন, এখান দিব আইকন সেটিং, সেম ভাবে কাজ করব। তো এখানে একটা কন্ডিশন অ্যাড করব, সেটা হলো এমটি এমটি আইকন সেটিং।
এটা যদি খালি থাকে তাহলে রিটার্ন করবে, রিটার্ন আর মানে রিটার্ন। তো এভাবে দিলাম। তো এর মধ্যে আমি একটা ওবি স্টার্ট এটা দিলাম। তো এখানে আমার এরর দেখাতেছে, এবার ঠিক আছে। তো এখানে আমার মূলত আইকনের জন্য রেন্ডার করার জন্য আমার মূলত রেন্ডারে আসি, এখানে এরকম আছে। তো আমি এটা ডাইরেক্ট কপি করলাম, কপি করে জাস্ট এটা আমি এখানে দিলাম। আমি সেটিংসটা লাগবে না, যেহেতু আমরা ফাংশন ইউজ করতেছি, জাস্ট আমার এটা দিয়ে দিলেই হবে। দিলাম। এখানে আমার এলিমেন্ট আইকন এটা লাগবে না, এটা এটার ভিতর পাবে না। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা এইভাবে থাকুক। আর ধরেন এর মধ্যে আবার নিব ওবি গেট ক্লিন। আপনারা এটা একটু দেখাই, এটা মূলত যদি কোনো কিছু বাফার বা কিছু করে, এটা মূলত এটা কাজ করে। আর গেট ক্লিন হলো স্ট্রিং যেটা এসটিএমএল যেটা ওইটা নিবে আর কি, যেটা এই কথা এটা আমি মূলত আপনারা এটা দেখে নিন, তো আশা করি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানে আমি মূলত একটা $সাইন ভেরিয়েবল নিব, ফ্রেম আইকন নিলাম, এর মধ্যে ধরেন দিলাম গেট, যে নামে ফাংশন ক্রিয়েট করছিলাম এই নামে দিলাম। তো গেট আইকন দিলাম। তো এর মধ্যে কি করতে হবে আমরা জানি, তো সেম ভাবে আমার সেটিংসটা নিতে হবে। সেটিংসটা নিয়ে এখানে দেই, এর মধ্যে অ্যারো কোনটা নিব, যেহেতু আমি এই নামে নিচ্ছি এই নামে দিতে হবে। তো এখানে ধরেন আমি এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। তো আশা করি আমার আর কোনো প্রবলেম হবে না। সেম ভাবে এটাও নিব, এটা ধরেন দিব নেক্সট আইকন, সেম ভাবে এটাও দিয়ে দিলাম। মানে ওখানে আমি যেভাবে নিচ্ছি আর কি, এখানে কিন্তু মূলত ফাংশন নিয়ে কাজ করতেছি, এটা মনে করেন আশা করি আপনারা একটু দেখে নিন, তা আসলে আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে। তো চলেন সবকিছু ঠিকঠাক থাকলে আমি যদি এটা এখন ডায়নামিক করার ট্রাই করি, দেখি কি হয়। তো এখান থেকে এতটুকু কেটে দিলাম। তো ডায়নামিক করবে এখন, এখানে আমি দিলাম ধরেন এইটা, আর এখানে ধরেন দিলাম এইটা, দেখি এখন দিয়ে এবার ঠিক আছে, দেখি একটা রিলোড দিয়ে দেখি। পাই নাই মনে হয়, দেখি কি সমস্যা আছে কোনো কিছু একটা। আইকন সেটিং এই নামই তো নেওয়া আছে। মেবি আমার কোনো কিছু ঝামেলা হয়েছে যার কারণে শো করতেছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, দেখছি। আমার এখানে মূলত আমি এখানে ক্লিন করছিলাম, কিন্তু এখানে রিটার্ন করি নাই, যেহেতু আমার এখানে কন্ডিশন আছে রিটার্ন। তো এখানে আমার রিটার্ন করতে হবে, রিটার্ন গেট ক্লিন, ঠিক আছে। এখন যদি আমি গিয়ে রিলোড দেই, হ্যাঁ ঠিক আছে, এটা কাজ করলো। ওটা কাজ না করার কারণ কি দেখি। আচ্ছা একটা পেলো আর একটা পাইলো না, সমস্যা নাই। এখানে রিটার্ন করছি, নেক্সট, নেক্সট আইকন এটাই নেই তো। আচ্ছা নিয়ে দেখি আবার।
আমার এখানে মূলত আমি অ্যারোসে গেলাম, এখানে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা দিক পাইছে, এটা দিক এটাও পাইছে। তো আমার দেখা যায় সব ঠিকঠাক আছে। আমি যদি এখন অ্যারোতে যাই, অ্যারো গেলাম, এখানে এটা দিলাম, এটা হইলো। আর এখানে ধরেন অ্যারো দিলাম, এটা দিলাম, ঠিক আছে, পাবলিশ করি। এখানে এলিমেন্টের একটা সুন্দর একটা ফিচার আছে, যেমন এই যে আপনি ইচ্ছা করলে এসবি যে আইকন আপলোড করো এখানে করতে পারবেন। এখানে জাস্ট আপলোড করে জাস্ট দিয়ে দিলে হবে। তো চলেন আমরা এটা এখন ফিক্স করে ফেলি। আইকনটা সুন্দর দেখা যেতেছে না, তো এখানে দেখি কি নামে ক্লাস পাইছে। এখানে এসপিজি পাইছি, তো এখানে যেহেতু এসপিজি পাইছে তো আমরা চলেন এটা এক কাজ করি, এসপিজি, তাই না, বাটন এসপিজি। আচ্ছা, সমস্যা নাই, আমরা এক কাজ করি, এই নামে দিলাম। এখানে ধরেন স্লাইডার সিএসএস না, এখানে আসলাম, এসে এখানে দেই এস পিজি, ধরেন সাইজ, ওইটা কাজ করবে না, 24 পিক্সেল দিলাম, পিক্সেল, আর হাইট দিলাম 24। দেখি এখন এরকম হইলো। এর ভিতরে ধরেন কালার দিব, ফিল দিব, সরি, ফিল দিলাম সাদা। তো আমার আইকন, যে কোনো আইকন আপনি দিতে পারবেন, সমস্যা নাই, এইভাবে দিতে পারবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এটা রিলোড দিয়ে এটাও ঠিক হবে। তো আইকন গুলা ডাইনামিক হয়ে গেছে। তো এখন আমরা মূলত এখানে দেখেন ফাংশন নিয়ে কিন্তু কাজ করছে। এখানে যদি এমটি থাকে তাহলে রিটার্ন করবে। তারপর আমরা এটা কাজ করছি, এটা মূলত কাজ হলো আপনার বাফার বা যে কোনো একটা কিছু মানে ইরো যাতে না দেখায় সেক্ষেত্রে এটা জমা থাকে। আর ক্লিন হলো আপনার এইচটিএমএল আউটপুট। এই দেখেন যে ইফ আউটপুট বাফার এক্সিস্ট অ্যাক্টিভ দ্যাট ফলস ইজ রিটার্ন, মানে এটা একটু আপনারা দেখেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।